নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালে রথযাত্রা, উল্টো রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি ও রথযাত্রার অজানা তথ্য। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। রথ কথার অর্থ এক প্রকার যানবাহন, অর্থাৎ 4 চাকাযুক্ত হালকা যাত্রীবাহী গাড়ি, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। ভক্তদের বিবৃতি অনুযায়ী রথের কিছু আশ্চর্য কথা কাহিনী আছে, যা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। পুরীর রথের দিন বৃষ্টি হবেই, এই কথাটি আমরা সকলেই জানি। এমন কোনো বছর যায়নি পুরীতে রথের দিন বৃষ্টি হয়নি। আর 1400 জন শ্রমিক মিলে পুরীতে রথ তৈরি করা হয়। আর বর্তমান যুগেও আধুনিক যন্ত্র ব্যবহার না করে প্রথাগত প্রাচীন পদ্ধতিতেই এখনো রথ বানানো হয়। রথের দৈর্ঘ্য মাপতেও কোনো ফিতে ব্যবহার করা হয় না, এমনকি চাকার নাট বল্টুও ব্যবহার করা হয় না। সমস্ত মাপ চোখের এবং হাতের মাপেই করা হয়। পেরেক ও ধাতু ব্যবহার করা হয় না। আর যে কোনো লোককেই এই রথ তৈরির কাজ করতে দেওয়া হয় না। প্রাচীনকাল থেকে যারা রথ বানিয়ে আসছে তাদের বংশধররাই এখনো রথ বানায়। এখানে 3টি রথ একসাথে বানানো হয় না। একটি রথ বানানোর কাজ শেষ হলেই পরের রথটি বানানোর কাজে হাত দেওয়া হয়। পুরীর রথের জন্য যে কাঠের ব্যবহার করা হয় সেই কাঠ সংগ্রহ করা হয় দাসপাল্লা ও রানাপুর নামক 2টি জঙ্গল থেকে। কেবলমাত্র গাছ কেটেই তার প্রয়োজনীয় কাঠ যেমন ব্যবহার করা হয়, তেমনি গাছ কাটার জন্য যা ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ কাজ সেখানে চারা হিসেবে লাগানো হয়। রথযাত্রার আগে পুরীর রাজা সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রাস্তা ঝাড় দেয়। তারপরেই পুরীর রথের রশিতে টান পড়ে। রথের একটিতে বলভদ্র, একটিতে সুভদ্রা দেবী ও একটিতে জগন্নাথ দেবের মূর্তি বসানো হয় এবং তাদের 208 কেজি সোনা দিয়ে সাজানো হয়। প্রথমে যাত্রা শুরু করে ভাই বলভদ্রের। তার রথের নাম তালধ্বজ। রথটি 14টি চাকা থাকে, উচ্চতা 44 ফুট। তারপরের রথযাত্রা করে বোন সুভদ্রা। রথের নাম দর্পদলন, উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা। সর্বশেষে থাকে জগন্নাথ দেবের রথ। রথটির নাম নন্দী ঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের নাম কপিধ্বজ। রথটির উচ্চতা প্রায় 45 ফুট। এতে 16টি চাকা থাকে। প্রতি বছর গড়ে 16 লক্ষের অধিক মানুষ পুরীতে আসেন রথের রশি টানতে। ভক্তদের মনে বিশ্বাস, একবার যদি রথের রশি ধরে টানা যায় বা রথ দর্শন করা যায়, তাহলে জগন্নাথ দেবের কৃপায় তার সকল পাপ থেকে নিষ্কৃতি পেয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা যাবে এবং সকলে একসঙ্গে বলে উঠবেন জয় জগন্নাথ। এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি 2024 সালের রথযাত্রা এবং উল্টো রথযাত্রা সম্পূর্ণ সময়সূচি। 2024 সালে রথযাত্রা পালন করা হবে 7 জুলাই 2024, বাংলায় 22 আষাঢ় 1431 রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হবে 6 জুলাই 2024, বাংলায় 21 আষাঢ় 1431 শনিবার, শেষ রাত 4:03 থেকে। দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 7 জুলাই 2024, বাংলায় 22 আষাঢ় 1431 রবিবার, শেষ রাত 4:34। 2024 সালে উল্টো রথের সময়সূচি হল 16 জুলাই 2024, বাংলায় 31 আষাঢ় 1431 মঙ্গলবার, বিকেল 5:16 মধ্যে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।